হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তো গণেশ পুজোর দিন বিকালবেলা আমার একটা ইনভিটেশন ছিল, তাই একদম রেডি হয়ে গেছিলাম। এই কুর্তিটা আমি আমার জন্মদিনে মানে এবছরের জন্মদিনে পরেছিলাম। আর এই যে ব্যাগটা, এই ব্যাগটা আমার ছোটো পিসির মেয়ে আমাকে আগের বছর জন্মদিনে গিফট করেছিল। তো চলো বেরোনো যাক। তো আজকে রাস্তায় এতটা জ্যাম ছিল, মানে আমার 10 মিনিটের রাস্তা যেতে 8 ঘন্টা সময় লেগে গেছিলো। হ্যাঁ, প্রচণ্ড জ্যাম ছিল, মানে অবস্থাটা খালি একবার দেখো। আর তার উপর প্রচণ্ড গরম, এতটাই মানে গরম হচ্ছিল। তাও তো খুব ভালো যে আমি টোটো করে যাচ্ছিলাম, যেহেতু দূরত্ব কম, একটুখানি হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। বাট টু বি অনেস্ট প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, এভাবে ভিড়ে লোক দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর দেখতে দেখতে অনেকগুলো পুজো প্যান্ডেল দেখতে পেলাম, যেটা দেখে মনে হলো হ্যাঁ, পুজো একদম এসে গেছে কাছে, প্যান্ডেল অনেকটাই হয়ে গেছে। তো তারপর পৌঁছে গেলাম দিদির বাড়ি। এটা দিদির বাড়ির মানে ঘরের মধ্যে যে মন্দিরটা হয়, ঠাকুর ঘরটা অ্যাকচুয়ালি বলা চলে, মন্দির নয়। তো গনু দাদা এখানে বসে আছে, সকালবেলা পুজো হয়ে গেছিলো। আর এত সুন্দর করে দিদি সব কিছু সাজিয়েছে, দিদি সুন্দরভাবে রেখেওছে, সবচেয়ে বড় কথা, আর যেটা দেখে খুব ভালো লাগছে। তো সেটাই তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর গনু দাদাকে তো অবভিয়াসলি ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তারপর দিদি আর আমরা সবাই একটু আরতি করছিলাম। गुणुरतीताय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणतीताय गुणधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। তারপর তো এখানে দিদি সকলকে একটু ঠাকুরের প্রসাদ খেতে দিচ্ছিল, আমিও আগে দিচ্ছিলাম, তো তখন ভিডিও করা হয়নি। আর সবাই এখানে বসে সব আমরা গল্প করছি, বড় দাদা দিদিরা সব এই ঘরে বসে গল্প করছে। আর ওইদিকে সব বাচ্চাগুলো একটা ঘরে বসে নিজেদের মধ্যে আড্ডা মারছে, খেলছে, যাই হোক। আর এদিকে দিদি তো রাতে ডিনারের জন্য প্রিপারেশান নিচ্ছিল, খাবার দাবার সমস্ত কিছু এসে গেছিলো। আর এই যে গুবলুগুলোকে দেখো, 2-3টে মিলে একদম মাতিয়ে রেখেছিলো, এই যে আমাদের বিনি রানী। যাই হোক, তারপর থেকে ছাদে আবার বাচ্চাগুলো বসেছে এখানে ক্যারাম খেলতে, সমস্ত কিছু নিয়ে। আর তারপর তো এখানে খাওয়া দাওয়া চলছে, প্রথম ব্যাচ খেতে বসেছে। আর তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। ওকে, তো বাড়ি এসে গেছি। আর আমি জানি না, আমি গল্প করতে এতটাই মতো থাকি, খেতে বসে কি মেনু হয়েছিল আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, সেটা বলে দিই। প্রথমে তো গিয়ে প্রসাদ দিয়েছিল দিদি, তারপর ছিল পোলাও একটু ছিল প্রসাদের জন্য, সেটা খেতে বসে দিল। কচুরি বা লুচি কিছু একটা ছিল, কি ছিল বুঝতে পারি, যাই হোক লুচি বা কচুরি। তার সাথে ছিল হচ্ছে ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, 3 রকমের মিষ্টি ছিল, রসগোল্লা, পান্তুয়া আর অমৃতি, যেটা আমি একটাও খাইনি। যাই হোক, রান্না ঘরোয়া, মানে দিদিরই একটা বন্ধু নতুন এই বিজনেসটা চালু করেছে, সে করেছিল, খুব সুন্দর রান্না ছিল। তো যাই হোক, গণেশ পুজোর দিন মানে গণেশ চতুর্থীর ব্লগটা তোমার সাথে শেয়ার করলাম। জানিও কেমন লাগলো। আরও সুন্দর সুন্দর ব্লগ অবশ্যই আসবে।
তো ততক্ষণ অবধি দেখতে থাকো, আমাকে ফলো করে দিও ফেসবুকে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগ।